নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ। কেতু ষষ্ঠভাবে থাকার কারণে চোখের রোগে আক্রান্ত ব্যক্তিদের এই সপ্তাহে কিছু শুভ ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। এই সময় আপনি শুধুমাত্র আপনার চোখের ভালো এবং সঠিক যত্ন নিতে সফল হবেন না, আপনি তাদের উন্নতি করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে আপনি অর্থ লাভ করবেন এবং এরপরে আপনি একটি ভালো বিনিয়োগে অর্থ বিনিয়োগ করে আপনার সমৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা বাড়াতে পারেন। এর জন্য আপনি আপনার আত্মীয় বা কাছের কারো সাথে অংশীদারি ব্যবসার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে বাড়িতে পরিষ্কার করার সময় অনেকেই হয়তো কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যা আগে হারিয়ে গিয়েছিল এমন কিছু জিনিস খুঁজে পেতে পারেন। এটি পাওয়ার পরে বাড়ির পরিবেশ ভালো হয়ে উঠবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগও পাবেন। এই সময় আপনি পরিবারের ছোট সদস্যদের তাদের শিক্ষায় সহায়তা করবেন এবং আপনার পিতামাতাও আপনার জন্য গর্বিত হবেন, যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। শনি একাদশভাবে থাকার কারণে অফিসের কেউ কর্মক্ষেত্রে প্রতিটি কাজ এবং লক্ষ্য অর্জনের জন্য আপনার দ্বারা তৈরি করা প্রতিটি কৌশল এবং পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে, যার কারণে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। তাই আপনার চোখ খোলা রাখুন এবং আপনার চারপাশে ঘটছে এমন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকুন। এই সপ্তাহে আপনি শিক্ষাক্ষেত্রে আপনার আগের কঠোর পরিশ্রম থেকে ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন তবে এর জন্য এটি একটি বিশেষ সময় হবে, কারণ আপনি ভালো ফল পাবেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের এই সময় একটু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বললাম যে এই সপ্তাহ আপনাদের কেমন যাবে, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই বছরের শেষ সপ্তাহ কেমন যাবে সেই ব্যাপারে বললাম। ভালো থাকবেন এবং প্রতিদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন, দেখবেন ভোলেনাথের কৃপায় আপনাদের সব বাধা বিপত্তি কেটে যাবে। ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।